নমস্কার। যাত্রা শুরু করার পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা। বাঁশে বাঁধা মাইকের হর্নগুলি দয়া করে কেউ ঘোরাবেন না বা নড়াবেন না। এতে আপনাদের যাত্রা শুনতে এবং আমাদের যাত্রা শোনাতে বিশেষ অসুবিধা হবে। গ্রিন রুম থেকে মঞ্চ পর্যন্ত যাতায়াতের রাস্তা দুটি সর্বদা পরিষ্কার রাখবে। যাত্রা চলাকালীন মঞ্চের মধ্যে কেহ কৃত্রিম লাইট ফেলিবেন না। ঘোষণাগুলি শেষ হল। নমস্কার। যুগ অবতার পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, নাট্যাচার্য গিরিশ ঘোষের পাদ পদ্মে প্রণাম জানিয়ে মা কালী, বাবা বুড়ো শিব, মা শীতলা, মা মনসা, বাবা কালু রায় এবং পুইনা গ্রামের অন্যান্য দেবদেবীর চরণধুলি মাথায় নিয়ে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সুধী দর্শক মণ্ডলীকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। পৃথিবী আবার শান্ত হবে। রচনা ডক্টর অরূপ ঘোষ। নির্দেশনায় বিদ্যুৎ ঘাও, সহ নির্দেশনায় বংশী ঘোষ, পরিবেশনায় পুইনা নিউ অগ্রগামী অপেরা, ম্যানেজার খোকন পণ্ডিত, প্রধান উপদেষ্টা নবকুমার ঘোষ, দৃশ্য পরিচালনায় প্রশান্ত চন্দ্র চন্দ্র এবং সঞ্জয় মণ্ডল, স্মারক কাজল রায়, মঞ্চসজ্জা চন্দ্র ডেকোরেটার্স, প্রোপাইটার তরুণ চন্দ্র চন্দ্র, কয়তা, বাঁকুড়া। আলোক, ধ্বনি এবং রূপসজ্জা রামকৃষ্ণ নাট্য নিকেতন, বর্ধমান, প্রোপাইটার আলী ভাই। সহযোগিতায় পুইনা গ্রামবাসী বৃন্দ। ভিডিওগ্রাফি SM স্টেজ শো। শুরু করছি অরূপ ঘোষ রচিত, বিদ্যুৎ ঘাও নির্দেশিত, বংশী ঘোষ সহ নির্দেশিত এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। পাপে পূর্ণ হয়েছে পৃথিবীর ঘর, বসুন্ধরার বুকে মহামারীর ঝড়। মানুষ ভাবছে কবে এই ঝড় থামবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। উঠবে ঘরে আকাশে আলো, উঠবে ভরে বসতি আবার উঠবে ঘরে আকাশে আলো, উঠবে ভরে
ইতিহাস পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় ঝরে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। নিশ্চয় হবে, পৃথিবী একদিন আবার ঠিক শান্ত হবে। এই সব দুর্নীতি পুরোপুরি সব কিছু দুধের মধ্যে সাফ হয়ে যাবে। তাণ্ডব, মানুষ গাছ লাগাবে, কমবে তাপমাত্রা। হ্যাঁ হ্যাঁ, পৃথিবী একদিন আবার ঠিক শান্ত হবে। এই পৃথিবী কোনোদিন শান্ত হতে পারে না। কে কে তুমি কে বলছো? আমি বিশ্বাস। তুমি কোন সাহসে বলছো পৃথিবী আবার শান্ত হবে? হবে না। মানুষের মন থেকে যে বিশ্বাস হারিয়ে গেছে, যে পৃথিবীতে বিশ্বাস আজ কঙ্কাল স্যার, সেই পৃথিবী কেমন করে শান্ত হবে গো? না না, পৃথিবী কোনোদিনই শান্ত হবে না। ওই যে দেখো, আমি কেমন আস্তে আস্তে নিভে যাচ্ছি। না না, তুমি নিভে যেও না। তুমি না থাকলে মানুষ কাকে অবলম্বন করে বাঁচবে? ও কি কে কে ওখানে? আমি কর্তব্য, তোমার ভাবনা ভুল। পৃথিবী আবার শান্ত হবে না, কারণ এই পৃথিবীতে কর্তব্য পালন কেউ করছে না। ছেলের হাতে ভাত পাওয়া দূরের কথা, ছেলের হাতে হচ্ছে কোল। এই পাপে পুণ্যয় পৃথিবী, এই অশান্ত পৃথিবীতে শান্ত হতে আমি কেমন আস্তে আস্তে করে নিভে যাচ্ছি। হতে পারে না। মানুষ যদি কর্তব্য পালন না করে, তাহলে করবে কে? কে কে ওখানে? আমি বিবেক। তোমার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। চেয়ে দেখো, চেয়ে দেখো, এই পৃথিবীতে বিবেকের কেমন জোর করে গলা টিপে খুন করা হচ্ছে। আমি বড় অসহায়, আমি আস্তে আস্তে নিভে যাচ্ছি। না, তবে কি ধ্বংস হয়ে যাবে অনিবার্য পৃথিবী? বর্ণার মতো মহামারী উত্তাল ঢেউ, দুর্নীতি ঝড় আছে পরে মৃতদেহের পাহাড় বানাবে। খরা বন্যায় ফসল নষ্ট হয়ে মানুষকে অনাহারে দিন কাটাতে হবে। এত কিছুর পরেও কি শুনতে হবে না মানুষের ভুল? যাদের পাবে জন্মেছে কালো পরিবর্তনে গম্ভীর মেঘ, মাথা হয়েছে পৃথিবী। তাই তো শীতকাল হচ্ছে গ্রীষ্ম, বর্ষাতে বৃষ্টি নেই, মানুষ আজ কর্মহারা। তবে কি সত্যি সত্যি অশান্ত পৃথিবী আর শান্ত হবে না? আমি আশা নিয়ে বেঁচে আছি। চেষ্টা করে আমার এই আগুনটা নিয়ে বাতিগুলোকে জ্বালিয়ে দাও, দেখবে দেখবে ওরা আবার নতুন করে জ্বলে উঠবে। হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করবো। দাও দাও, বাতিটা দাও। আমি চেষ্টা করব এক বুক আশা নিয়ে পৃথিবীর বুকে বিশ্বাস বিবেক কর্তব্যকে নতুন করে প্রজ্বলিত করব। এই তো জ্বলছে, দেখো দেখো। আজ থেকে আমি গান বাংলা নই, আজ থেকে আমি আশার ফেরিওয়ালা হয়ে আশা বিলিয়ে বলবো, জাগো মানুষ জাগো, পৃথিবীর বুকে বিশ্বাস কর্তব্য বিবেক নতুন করে ফিরিয়ে এসো। আশা নিয়ে বাঁচো, গাছ লাগাও, সেফ লাহির জল অপচয় করবেন না, আর দুর্নীতি বাবলে পা দেবেন না। দেখবেন একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে জেগে, আকাশে আলো উঠবে ভরে। জীর্ণ মতবাদ ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আমাকে বাঁচাও,
তোকে কেউ বাঁচাতে গিয়ে আসবে না, বড় থেকে তার ছেলের হাসি হাসবে আর মজা লুটবে। কেন চিৎকার না করে বসের কাছে যা, বসকে একটু খুশি করে দে। না, ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কোথায় বলাবে সুন্দরী? এই পৃথিবীর যে বান্ধি যাবে সেখানে আমার মতো করোনা ভাইরাস আছে, তোমাকে আক্রান্ত হতেই হবে। তাই কথা না বাড়িয়ে কাছে এসো, তাই না হলে তোকে জোর করে। না না, দয়া করে আমার ক্ষতি করো না। আমি তোমাদের পায়ে পড়ি। আরে কি ক্ষতি হবে তোমার? তোমার সাথে একটু মুনুমুনু করলে তোমার কি লিভারটা পচে যাবে? না, তবে কি হাতটা ফুটো হয়ে যাবে? না, তবে কি লাংসটা অকেজো হয়ে যাবে? না, না। আরে কিছু ক্ষতি হয় না বলে মেয়েরা একটা ছেড়ে অসংখ্য ছেলের সাথে প্রেম করে, তাদের তাদের জীবনে অনেক ক্ষতি করে দেয়। ক্ষতি হয় না বলে স্বামী থাকতে পরকীয়ায় মেতে ওঠে। সেটা মহাপাপ। না রে, পাপ নয়, এ কথা আমার মতো গুন্ডা বদমাইশের দল বলেনি, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া বৈধ। তাই তো বলছি দ্বিধা দ্বন্দ্ব সরিয়ে আমার কাছে আয়। পারবি না রে জানোয়ার, তুই আমার সর্বনাশ করতে পারবি না। মিথ্যে চাকরির লোভ দেখি তুই আমার কাছ থেকে টাকা হাতিয়েছিস, সেই টাকা আনতে এসেছি বলে আজ আমার ইজ্জত নিয়ে খেলা করতে চাইছিস। হ্যাঁ, হ্যাঁ, খেলা হবে এখনই, তোর সাথে ভয়ঙ্কর খেলা হবে। তোর যৌবন মাঠে আমি কাবাডি খেলবো, কাবাডি। না, না, আমি হব রেফারি। নাও স্টার্ট। কাবাডি, কাবাডি, আমি রাহুল দত্ত, মা কালীর ভক্ত, কালী খাই পাঠার রক্ত। আমি মুক্ত আকাশের সত্যের সূর্য, আর ওদের মতো জানোয়ারদের কুকর্মের সাক্ষী। লোকে বলে আমি গান পাগলা, কিন্তু আমি জানি আমি আশাওয়ালা প্রেমীওয়ালা। আরে এ তো পাগলা। ওর সাথে ঝামেলা না জড়িয়ে এখান থেকে কটিয়ে পড়ুন, নইলে আবার ফেঁসে যাবো। এই এতক্ষণ তোর সঙ্গে যা কিছু হলো কাউকে বলবি না। তুই আমাকে চিনিস না, আমি রাহুল দত্ত, মা কালীর ভক্ত, কালী খাই পাটার রক্ত। আমি হচ্ছি মেয়ে ভক্ত, খেলতে ভালোবাসি মানুষের রক্ত। জয় রাখা, চলুন বল। আজ আমার সর্বস্ব হারিয়ে যেত যদি আপনি না এসে পড়তেন। আমি তো ছুটতে ছুটতে থানায় ফোন করতে যাচ্ছিলাম, কিন্তু এখন কেঁদে কি হবে? মূল্যবান সম্পত্তি ঘরের দরজা খোলা লাগলেই চোর তো চুরি করবেই। আপনি আমার কথা ঠিক বুঝতে পারছেন তাই তো মেয়ে? আচ্ছা মেয়ে বলো তো, তোমার এই মোবাইলের স্ক্রিন কভারটা কেন লাগিয়েছো? যাতে আমার মোবাইলটা ক্ষতি না হয়ে যায়। এসব ৫,০০০ টাকার মোবাইল রক্ষা করতেই যদি গোটা মোবাইলটাকে স্ক্রিন কভার দিয়ে ঢাকতে পারো, অথচ মূল্যবান সম্পত্তি ইজ্জত রাখতেই সারা গায়ে কাপড় ঢাকতে পারো না। আপনি মানে আপনি তোমার মতে মেয়েরা আজ ১২ হাত কাপড় ছেড়ে পরিবর্তে আর এই ছোট্ট ছোট্ট পোশাক পরছে বলেই কাপুরুষদের শরীর হচ্ছে কামনার কালবৈশাখী ঝড়, যার ফলস্বরূপ এই পৃথিবীকে বুকে ঘুরছেই একটার পর একটা ধর্ষণ কাণ্ড। না বালিকা থেকে বৃদ্ধ সন্ন্যাসী কেউ ছাড় পায়নি, ছাড় পায়নি ওই লেডি ডাক্তারও। লেডি 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 ডাক্তারও কোথায় কোথায় এই মেয়েটা? একই তোমার কেমন অবস্থা? এই নিশ্চয়ই পাগলাটার কাজ। এর মধ্যে কি আসামি আপনার পকেটটা মোটা করে দিল? এই পাগলা, সেটাই তো হয় স্যার, সেটাই তো হয়। আজ ঘুষের টাকা খেয়ে আসল দোষীদের শাস্তি না দিয়েই ওই বিনা পরিচয় শাস্তি দেন। তাই এই ঘটনা ঘটতে ঘটতেই তাড়াতাড়ি এখানে এসে পড়েছেন। ভুল করছেন। আমি তপন হালদার, ঘুষ খেতে আমি শিখিনি, আর কারো কথা শুনেও আমি আসিনি। এসেছি মেয়েটার ফোনে চিৎকার শুনে, তাই মোবাইলের লোকেশন ধরে আমি চলে এসেছি। বেশ, তাহলে আসল আসামিকে অ্যারেস্ট করুন। রানু, রানু তুই কোথায় রে? রানু, রানু, এ কি তোর কি হয়েছে রে?
তুই এমন করে কাঁদছিস কেন? তুই কথা বল মা, কথা বল, তোর কি হয়েছে? বল মা বল। হ্যাঁ, আপনারাই বলুন না, আমার আমার রানুর কি হয়েছে? আপনার রানুর ইজ্জত না! হে ঈশ্বর, তুমি আমাকে কি শোনালে? আপনারা নিশ্চিন্তে থাকুন, অপরাধী নিশ্চিত সাজা পাবে। 12 ঘন্টার মধ্যে অপরাধী যেখানেই থাক ওকে আমি অ্যারেস্ট করবই। বলো তুমি, অপরাধীকে চেনো তুমি? বলো, চুপ করে থেকো না, বলো। বলবো, আমিও চাই ওই অপরাধীর শাস্তি পাক। ও হচ্ছে আমার দাদার বন্ধু, দীপদত্তের দাদা, প্রভাবশালী রাহুল দত্ত। রাহুল দত্ত? আমি কি শুনছি? আগামীকাল যে দীপের সাথে আমার বোনের বিয়ে, এমনকি রেজিস্ট্রি বিবাহ হয়ে গেছে, তার দাদা কি না? ছি 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 ছি, আমি ভাবতে পারছি না কি আমি করব, কি আমার করা উচিত। কি হলো স্যার, নাম শুনামন সব বুঝলেন, কি ভাবছেন? তবে কি আসল অপরাধী শাস্তি পাবে না? হ্যাঁ, না মানে আপনার ওই ঢোকগেলাকে প্রমাণ করে দিচ্ছে যে দোষী কখনো সাজা পাবে না, কারণ কারণ আমরা যে করি টাকা দিতে পারবো না পুলিশ বাবু। তবে চোখের জল দিয়ে বলছি, অর্থের কথা ভেবে এই দেশের আইনকে আপনি অমান্য করবেন না। না না, তপন হালদার কোনোদিন অন্যায় শুনে আপোষ করেনি, আর আজও করবে না। তাই আমি কথা দিলাম, 6 ঘন্টার মধ্যে অপরাধী যেখানেই থাক তাকে আমি অ্যারেস্ট করবই। চলো সম্মেলন, চলুন স্যার। এই দারোগাকে দেখে মনে হচ্ছে অপরাধী শাস্তি পাবেই। আমি এখন চলি, আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়ি চলে যান। আমি ভোরের আকাশে ধূমকেতু দেখেছি, বিশ্ব জননী মায়ের বুকেই কত বাবার মতো আপনার চোখে জলে প্লাবিত প্লাবিত বন্যা, কত মায়ের বুকে উঠছে আতঙ্কের ঝড়। অপেক্ষা করতে করতে আসা দিন পৌঁছি কবেই। তুমি রাতের সে নীরবতা দেখেছো কি, শুনেছো কি রাতির কান্না, বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি, শুনেছো কি রাতির কান্না, আকাশে বাতাসে ঝরে, তুমি শুনেছো কি? নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? তুমি শুনেছো কি? তুমি দেখেছো কি? জানি না পৃথিবী আবার কবে শান্ত হবে। আগামীকাল আমার বিয়ে, আমি বুঝতে পারছি না কাল আমার বিয়ে, আজ হঠাৎ ফোন করে এই পার্কে ডাকার প্রয়োজন কি ছিল? হয়তো সে এসে বলবে কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু মুখের হাসি দিয়ে যাই চাওয়ার বেশি, কিছু কিছু মুখের হাসি দিয়ে যাই চাওয়ার বেশি, ভরে যাই খুশিতে তখনই হৃদয়, ভরে যাই খুশিতে তখনই হৃদয়।
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায় কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কে? আমার স্পর্শে বুঝতে পারছো না আমি তোমার মনের মানুষ? না 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 বুঝতে পারছি না। কে আপনি? সে কি আমায় চিনতে পারছো না? জানি বিয়ের পর মেয়েদের হেভি পাওয়ারে চশমা লাগালেও পুরনো প্রেমিককে চিনতে পারে না। তা তুমি বিয়ের আগে সত্যি করে বলুন তো কে আপনি? দেবজ্যোতি চৌধুরী। তোমার নামের সাথে আমার নামটা কেমন মিশে আছে। দেবজ্যোতি দেব জ্যোতি। সন্ধি বিচ্ছেদ আপনি যতই করুন না কেন বিবাহের বিচ্ছেদে কিছুতেই সম্ভব নয়। বিচ্ছেদ নয় বিচ্ছেদ নয়, আমি চাই সমস্ত বাধাকে দ্বিধা দ্বন্দ্বকে উচ্ছেদ করে দেবজ্যোতির ভালোবাসার সূচনা করতে। তাই কিন্তু দেবজ্যোতির নামের যতই মিল হোক না কেন দীপ ছাড়া জ্যোতির উজ্জ্বলতা প্রকাশ পেতেই পারে না। তাই আমি দীপকে জীবন সঙ্গিনী করে রাখতে চাই। তাই আপনার ভালোবাসার সূচনা করার আগে আপনাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি ওই দীপের সাথে আমার বিবাহ রেজিস্ট্রি হয়ে গেছে। না না, মানে- ইম্পসিবল। তাই তাই তুমি আমার ভালোবাসাকে উপেক্ষা করতে পারো না? What? হ্যাঁ জ্যোতি, স্কুল জীবন থেকে আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। তোমার মনে পড়ে না তোমাকে একবার আমি ভালোবাসার গ্রিটিংস কার্ড দিয়েছিলাম? সেই কার্ড নিয়ে তুমি হেসেছিলে। না, এরকম ঘটনা আমার জীবনে কখনোই ঘটেনি। তুমি মনে করে দেখো, স্কুলের শেষে টিফিন করতে গিয়ে তুমি আমার সাথে গল্প করোনি? অসম্ভব। আমার স্কুল জীবনে কলেজ জীবনে আমার কোনো প্রেম ছিল না, তাই এরকম ঘটনা আমার জীবনে কোনোদিন ঘটেনি। আমি ঠিক বেশ বুঝতে পারছি কি বুঝতে পারছো? মানুষের ধারণা সম্পূর্ণ ভুল। সবাই বলে মেয়েদের পেটে কিনা কথা থাকে না। আমি বলছি যত চেষ্টাই করো বিয়ের আগে মেয়েদের কটা প্রেম ছিল তারা কোনোদিন বলবে না। দেখুন, আপনার সঙ্গে তর্ক করে আমি সময় নষ্ট করতে চাই না। সে তো বুঝতেই পারছি। তার মানে হাজার চেষ্টা করলেও তুমি আমার প্রেমকে স্বীকার করবে না। তবুও বলছি কি আছে দ্বীপে? দাদার হয়তো প্রচুর টাকা আছে, আর দ্বীপ একটা সামান্য প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। বেতন তার সামান্য হলেও তার আছে আকাশের মতো উদার মন। দু একবার সাক্ষাতে যা বুঝেছি বর্তমানে তার মতো ছেলে মেলা ভার। দু একবার সাক্ষাতেই সবার সম্পর্কে সবকিছু জানা যায় না জ্যোতি। তাই বলছি আপনি তার সম্পর্কে আমার মাথা যতই ভারী করার চেষ্টা করুন না কেন পারবেন না। কারণ আমার মন শুধু দীপ কি চায়, আমার মন বলছে সে আসবে, সে আমাকে বলবে বন্ধু আমি ওগো এসেছি, বন্ধু আমি ওগো এসেছি। দীপ। দীপ, দীপ, সুরের আসর থেকে মনে এসেছি গো ফুলের বাসর ঘরে বন্ধু। সুরের আসর থেকে মনে এসেছি গো ফুলের বাসর ঘরে বন্ধু। পারো তো ধরো না মোরে বাঁধো না মালার ডোরে, পারো তো ধরো না মোরে বাঁধো না মালার ডোরে। বন্ধু আমি ওগো এসেছি, সুরের আসর থেকে মনে এসেছি ফুলের বাসর ঘরে। সুরের আসর থেকে মনে এসেছি ফুলের বাসর ঘরে বন্ধু। সুরের আসর থেকে মনে এসেছি ফুলের বাসর ঘরে বন্ধু। দীপ আমার
টিপ। এই, আমরা এখন ভালোবাসার আকাশে উড়ে বেড়াবো, আর একজন না দেখে আগুনের মতো জ্বলে পুড়ে মরবে, সে ওই দেখো আমাদের শত্রু। তাই নাকি? তাহলে তোকে চরম শাস্তি দিতে হয়। এই শোন, শোন এদিকে শোন, আয় বলছি, আয় এদিকে আয়, আয় আয়। দেব, আমার দেব। এই যে, তুমি ওকে জড়িয়ে ধরলে যে, আরে একটু আগে ও তোমার নামে আমার সেখানে নাটক করেছে, তাই তো? নাটক? যাকে বিয়ে করবে তাকে একটু যাচিয়ে দেখছিলাম সে আমাকে কতটুকু ভালোবাসে। এই জানো যদি এই দেব আমার খুব ভালো বন্ধু, সত্যিকারের খুব ভালো বন্ধু। আমায় ক্ষমা করবেন ম্যাডাম, এতক্ষণ আপনার সাথে প্রেমের অভিনয় করার জন্য আমি ক্ষমা প্রার্থী। রে বাপ, আপনি তো একটা পাকা অভিনেতা। এই রে, দাদার ফোন এসেছে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। সে কি, আমাদের তো কোনো কথাই হলো না এখনো। দেব কিছু ভেবো না, হ্যাঁ পরে কথা হবে, ফোনে কথা হবে, প্লিজ আমি এখন যাই। আর এই যে দেবজ্যোতি বাবু, আগামীকাল কিন্তু আপনি ওর সঙ্গে আসবেন, কেমন? চলি, বাই 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 বাই। খুব ভালো বউ পেয়েছিস তুই। ভালো কি ভালো মন্দের বিচার তো আমি তোর হাতেই ছেড়ে দিয়েছি, জানিস, কারণ এই পৃথিবীতে তোর থেকে আপন বন্ধু বলতে আমার আর কেউ নেই। কথা দে বন্ধু, কথা দে, আমাকে শপথ কর, চিরটা কাল সুখে দুঃখের মাঝে আমরা সারাটা জীবন পাশাপাশি থাকবো। শপথ কর। আজ আমরা শপথ নিলাম, আমাদের বন্ধু বিচ্ছেদ কোনোদিন হবে না। ए दोस्ती हमने ही तोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ छोड़ेंगे। ए दोस्ती हमने ही तोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे तेरा दोस्ती छोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे तेरा साथ ना छोड़ेंगे तेरा साथ ना छोड़ेंगे। বাড়ি ফিরে চল বাবা, আমাদের যে মহা সর্বনাশ হয়ে গেছে রে। তোর বোন কি কি হয়েছে বাবা বোনের? বোনের আজ ছিল তাহলে না, যে জানুয়ারি এ কাজ করে কেন তাকে আমি সহজে ছাড়বো না, তাকে আমি নিজের হাতে শাস্তি দেবো। বলুন কে সেই শয়তান, তার নামটা একবারে বলুন। বলো বাবা বলো, তুমি চুপ করে থাকো না, বলো কে শয়তান বলো। আমি ওই কুত্তার বাচ্চার জিপটা টেনে ছিঁড়ে ফেলবো। বলো, আমরা এই দুই বন্ধু মিলে ওই দ্বীপের দাদা রাহুল দত্ত। কিছুতেই হতে পারে না। এমন কথা শোনার পরও তুই চুপ করে আছিস কেন রে? তুই আমাকে শাস্তি দিতে পারছিস না কেন? কেন তুই আমার মুখটা ভেঙে দিতে পারছিস না কেন? ওরে ওরে, তোর নীরবতাই যে আমার হৃদয়টাকে একেবারে পাষাণ করে দিচ্ছে, আমি যে আর সহ্য করতে পারছি না। মেসোমশাই যে হাত দিয়ে আমাকে মিষ্টি খাওয়াতেন, যে হাত দিয়ে আমাকে বড় হওয়ার স্বপ্ন দেখাতেন, আমাকে আশীর্বাদ করতেন, সেই হাত দিয়ে আমার মুখটা ভেঙে দিচ্ছেন না কেন? সেই হাত দিয়ে আমাকে একটু বিষ দিতে পারবেন? বেশ, কি হলো মেসোমশাই, আপনিও মুখ ফিরিয়ে নিচ্ছেন? বেশ, আপনারা যখন কেউ শাস্তি দেবেন না, তখন নিজের শাস্তি আমি নিজেই নেব। ভেঙে ফেলবো বিয়ে, সব কিছু আমি শেষ করে দেবো। যে মুখ নিয়ে আমি বন্ধুর বাড়ি আসতে পারবো না, সেই মুখ আমি আর কখনো রাখবো না, কখনো রাখবো না, কখনো রাখবো না। বাবা, আমার ডিপ হয়তো কিছু করে ফেলবে, ওকে বাঁচাও বাবা, ওকে বাবা বাঁচাও। ও দাদার শাস্তি ও কেন নেবে বাবা, ও কেন নেবে? আমি ভাবতে পারছি না, এই জীবন নৌকায় পা রেখে
এমন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় উঠবে, সেই তাণ্ডবে নৌকা আমার ডুবছে। আমি জানি না বাবা, আমাকে কাকে হারাতে হবে। তোর বন্ধু, কিন্তু আজ ওর দাদা আমাদের পরম শত্রু। জানি বাবা, জানি। তাই তো আমার ইচ্ছা করছে ওই শয়তান রাহুল দত্তের বুক চিরে সমস্ত রক্ত বার করে আমি আমার বোনের কলঙ্ক ধুয়ে দিই, আর আর ওই শয়তান রাহুল দত্তের মাথাটা কেটে এনে তোমার পায়ে অঞ্জলি দিই বাবা, তোমার পায়ে অঞ্জলি দিই। হে ঠাকুর, আর কতদিন তুমি এই পৃথিবীকে শাস্তি দেবে? ঈশ্বর শাস্তি দেয়নি, পৃথিবীর বুকে মানুষগুলো স্বার্থ লোভে আপনার মতো বাবার চোখে জল ছড়াচ্ছে, তাই তো পৃথিবী বুকে বুকে বইছে এত বন্যা। তুমি লোকে বলে আমি গান পাগলা, আমি জানি আমি আশার ফেরিওলা, তাই আশা আমি নিয়েই তোমায় বলছি, আশা নিয়ে বাঁচো, একদিন ঠিক সুদিন ফিরে আসবে। তুমি তুমি বলতে পারো গান পাগলা, আমার এই মেয়েটা কোন আশা নিয়ে বাঁচবে? অল্প বয়সে মেয়েটা মাকে হারিয়েছে, আজ মেয়েটার সম্মান হানি হলো, আর কি আমার মেয়েটার বিয়ে হবে? আদালতে গিয়ে কি বিচার পাবো? বিচার পাবে না, এই আদালতে বিচার পাবে না, কারণ এই আদালতের প্রত্যেকটি ইটের ভাজে ভাজে লেখা আছে পাপের রক্ত, দেয়ালের কোনায় কোনায় ফুঁসছে পাপের দীর্ঘশ্বাস, উকুলের গ্রাহরাশির ক্ষুধা মেটাতেই এইসব গরিব মানুষগুলো তাদের সর্বস্ব হারিয়ে ফেলতে বাধ্য হয়েছে। দেবতার সামনে যেমন হাড়ি কাটে পাঠা বলি হয়, সকলে মো মো করে হাসে, তেমনি জজের সামনে আদালতের হাড়ি কাটে এইসব গরিব নিরপরাধী মানুষগুলো বলি হচ্ছে, আর সব নেতা মন্ত্রীরা হো 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 করে হাসছে। তাহলে তাহলে তুমি বলো আশার ফেরিওলা, আমি কোন আশায় বাঁচবো? ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল বলেই এই সমাজের বুকেই এখনো ধর্ষণ বন্ধ হয়ে যায়নি, অনেক নেতা মন্ত্রী জেল খাটছে, তবু কাটমানি তিরপল চুরি চাল চুরি বন্ধ হয়ে যায়নি। গান পাগলা, গরিবের উপর যতই করুক শোষণ, গরিব ধ্বংস হয়নি, তারা ঠিক আশা নেই বেঁচে আছে। আজ বিপদের মাঝে তুমি যে আমায় সান্ত্বনা দিলে, তাই বলছি তুমি আমাকে পথ দেখাও। বলো বলো আমার কি করা উচিত? আমার মতো পাগলাকে যখন এত বড় দায়িত্ব দিলে, তখন আমার আদালত হবে নতুন বিচার, সমাজ দেখবে নতুন দিশা। কিন্তু কিন্তু কিভাবে? সময় আসলে দেখতে পাবে, এতদিন আইনের আদালতে চোখে কালো পৃথিবীতে বিচারের মানে নির্ভীতে কেঁদেছে, তাই এবার খোলা থেকে সবার সামনে দেখবে কি? আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, বুকের গভীরে আছে ভয়, আমরা করব জয় নিশ্চয়। We shall overcome, we shall overcome, we shall overcome someday. বুকের মাঝে আছে ভয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বিচার আমি আজই করব। হ্যাঁ, সন্ধে হয়ে গেছে, এখনো ঘরে ফেরার নাম নেই। মামা ভাগ্নে দুটোই সমান, দুটোকে আজ আমি ভিটে চারা করব। যত সব আপদ। আস্তে কথা বলো, আমি কি কানে কালা কি চালা? বিপদ যেন তুমি চিৎকার করছো, শিকা ধরা পড়ে গেছে। শিখা, এসেছে ফোন যখন তখন। হ্যালো, আসতে বলবে তো, আমি কি কানে কালা কি চালা? কি বাঁ হাত কেটে ফেলেছো? বাহ 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 বাহ, সে কি ডান হাত কেটে ফেলেছো? বাহ বাহ বাহ, তুমি তো বেশ ভালোই কাজের লোক মশাই। শোনো, এবার গলাটা এমন ভাবে কাটবে যাতে কথা বলতে না পারে। তুমি
পারি না বিনা। আচ্ছা ওই যে ফোনে তুমি কাকে গলাটা কেটে ফেলতে বললে? আরে বাবা আসতে বলবে তো, আমি কি কানে কালা কি চালা? আরে ও তো আমি দর্জি দোকানিকে বলছিলাম কি? কবে থেকে একটা পাঞ্জাবি কাটতে দিয়েছি। আরে বাবা এতদিন সময় পেয়ে আমাকে ফোন করেছে। আচ্ছা শিকার ব্যাপারটা কি? পেপার? আমার সময় পেপার কি করবে? শর্ট হয়েছে যত সব কালা। আসতে বলবে তো, আমি কি কানে কালা কি চালা? ঠিক বলেছো, ঠিক বলেছো। ওই তলা মানুষের তলা থাকাই ভালো, সারা জীবনই কেটে গেল। যেমন গ্রীষ্মের পাখার তলায়, শীতের লেপের তলায়, আর ওই বর্ষায় ছাতার তলায়, আর বিয়ের পর এই বইয়ের আঁচলের তলায়। আঁচলের তলায় কেন? পাতালের তলায় লুকালো, বের করে আনবো। বল মেয়েটা কোথায়? মেয়েটাকে কি দরকার? আমার পকেট মেরেছে, আমার পিছনে পুলিশ। তাড়াতাড়ি বল মেয়েটা কোথায়? টাকা না দিলে পালাতে পারবে না। এই যে শুনতে পাচ্ছ না? বলি কোন ধানে মগ্ন? আসতে বলবে তো, আরে আমি কি কানে কালা? স্বপ্ন? গতকাল রাত্রে আমি স্বপ্ন দেখেছি, এই বিমানে চড়ে খিড়কি মাথা গলিয়ে সেই সমুদ্র আমি ঢেউ গুনছি। আর ভোরে ঘুম থেকে উঠে দেখি ছেঁড়া মশারি মাথা গলিয়ে করুণার ঢেউ গুনছি। এই তুই ছিলি কথা ঘোরানোর চেষ্টা দেখছি তোদের স্বভাব। বলি স্বভাব তো কখনো যাবে না, বলি স্বভাব তো কখনো যাবে না। থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকলে ডোবা খানা হবে কচুরি পানা। বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, বলি স্বভাব তো কখনো যাবে না, বলি স্বভাব তো কখনো যাবে না। আপনি? আমি হইলাম গিয়া ওই কাটারি পাড়ার বুটির পলার কুরুলের বেটি পুটির ঠাম্মা। আমি তো নিজে চোখে দেখছি কেমন করে মায়াডা তোমার পকেটে লইয়া একবারে ছিনি ভিনি খেলতাছে। আপনি দেখেছেন? আরে শুধু দেখতাছি না, সেই দুজনেই তো হন হন কইরা এদিকে চলে গেল। এখন আপনাকে আসতে দেখা আমার হঠাৎ পুলিশের কথা মনে পড়া। পুলিশ? আমলো যা পুলিশের কথা শুন না ব্যাঙের মতো লাফাইতাছো কেন? না মানে ওদেরকে কেমন করে বোঝাই? পুলিশ আমাকে অ্যারেস্ট করার জন্য খুঁজছে, আমি পালিয়ে বেড়াচ্ছি, এ কথা ওদেরকে বলা চলবে না। কেন? কি ভাবছে? হ্যাঁ ভাবছি, পুলিশে খবর দেব। কিচ্ছু হইব না। দেখেন না ওই গাড়ি কইরা কত আফিং গাঁজা পাচার হইতাছে, পুলিশ ধরতে পারে না, শুধু ড্রাইভারটারে ধমকাইতাছে। কিন্তু মেয়েটা কোথায়? সেই কথাটাই তো কইতে আইছি। ওই বদমাইশ চুরিটা ঝাকুম ঝুকুম এক্সপ্রেস গাড়ি ধইরা রিত মারতে মারতে প প কইরা চইলা গেল। আমি ছাড়বো না ওকে। আমি কালীর ভক্ত রাহুল দত্ত, কালী খাই পাঠার রক্ত, আমি খেলি মানুষের রক্ত। 10 টাকা নিবা, টুকটুক কইরা ছোলা ভাজা খাইতে খাইতে ওই মাইয়াডারে ধরবা। এখন আমার শিকার কি হবে আমি ভাবতে পারছি না। শিখাকে শিকার চুরি করেছে, সব কিছু তাই এই লোকটা। আমার শিকার যদি কিছু হয় না তোমাকে আমি ছাড়বো না। হ্যাঁ আরে এই বয়সে আমাকে ছাড়লো, তোমাকে আর কেউ ধরবে না। কিন্তু শিখাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে, তখন তো আমি মরে যাব। আমিও আর বাঁচবো না। যদি শিকার কিছু হয় আমরা না খেয়ে মরে যাবো। আমলা যা ওই ছুরিটার লাগা তোমরা সুসাইড করবা কেন? হ্যাঁ সুসাইড করবা
ও ছুরিটা কি তোমাকে পেটের পোলা? আমি পেটে না ধরলেও আমার জীবনটা তোর দয়ায়, কারণ আমার অসুখের সময় ওই তো আমাকে নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে। লকডাউনে কাজ হারিয়ে ওর পয়সা খেয়ে পড়ে আমরা বেঁচে আছি, আর যদি ও পুলিশের হাতে ধরা পড়ে আমরা মরে যাব, মারা যাবো। মরে যাব। তোমাদের আশীর্বাদ যার মাথায় আছে তাকে কেউ ধরতে পারবে না মাইমা। শিখা, শিখা তুই কি লোকটাকে কেমন ঠকালাম বলো? তবু কিন্তু আমি খুশি হতে পারিনি রে শিখা, আমি শুনতে পারিনি, কারণ আমি আজ বেশ বুঝতে পারছি আমার রোগের ওষুধ, আমার এই সংসার খরচ তোর ওই চুরির টাকাতেই চলে। ছি ছি ছি, এই যে আমার ভাবতেও লজ্জা করছে মা, ভাবতেও লজ্জা করছে। বাহ বাহ মানা বাহ, আমি অভাবের জ্বালায় চুরি করি, পকেট মারি, তাতে তোমার লজ্জা করছে তাই না মাইমা? আর যখন ভুয়ো আইপিএস সেজে চোখের সামনে নীল বাতিয়ে জ্বালিয়ে লক্ষ লক্ষ টাকা লুট করে নিয়ে যাচ্ছি, তখন তোমাদের মতো জনগণ স্যালুট করছে, স্যালুট। আজ তোমাদের লজ্জা করছে তাই না? কিন্তু যখন যখন ওই বেকার দুর্বলতার সুযোগ নিয়ে ওই ওই চিট ফান্ডের বাড়ি দাঁড়িয়ে ওই বোকা ছেলেগুলোকে লক্ষ লক্ষ টাকা চুরি করছে, তখন তোমাদের লজ্জা করে না মাইমা? লজ্জার কথা বলছো মাইমা? তুমি কি জানো চাকরি পাওয়ার আশায় এদেশের কত শত যুবতী ওই প্রভাবশালীদের পায়ে গিয়ে ওই পেটে গিয়ে তাদের নিজেদের লজ্জা বিলোচ্ছে? তুমি জানো এইসব কথা ভাবতে গেলে আমার লজ্জা হয়, ঘৃণা হয়, মনে হয় ওই প্রভাবশালীকে আমি যদি হাতে হাতে পেতাম তাহলে মরতাম চাপিয়ে উড়ে যেত দাঁতের পাটি আর হাতে ধরে দিত না সারা ভিক্ষের পাটি। এখন তোমার লজ্জা করছে তাই না মাইমা? যেদিন যেদিন তোমার মতো কোনো এক মা, আমি কন্যা সন্তান হয়েছিলাম বলে আমাকে ফেলে দিয়েছিল, আমাকে ফেলে দিয়েছিল ওই রাস্তার মাঝে, বেজম মাখানি আমাকে বাঁচতে হয়েছিল, সবাই আঙুল বানিয়ে বলেছিল ওই মেয়েটা বেজম মা, তখন তোমার লজ্জা করেনি মাইমা? তোমার লজ্জা করেনি মাইমা? তুমি সৎভাবে বাঁচতে চাইলে এই সমাজ আমাদের সৎভাবে বাঁচতে দেবে না। ছিরে মা তোর কথা, তবু তো মানুষ এই পৃথিবীতে সৎভাবে বেঁচে আছে বল। এটাকে বেঁচে থাকা বলে না মাইমা। মহামারী কবলে পড়ে কত নামি দামি অভিনেতা অভিনেত্রীরা ওই হকারি করছে, কত শ্রমিকের মৃত্যু হয়েছে, কত ব্যবসাদাররা মুখ বুজে মরছে, কিন্তু কিন্তু সেটা তোমাদের মিডিয়ার চোখে পড়ে না। পুরো বয়সে কে কটা প্রেম করছে সেটা ফলো করে টিভিতে দেখানো হচ্ছে। শিখা তুই শান্ত হ। কেমন করে শান্ত হবো মামা, কেমন করে শান্ত হবো? এই তো কয়েক বছর আগে তোমাদের ছেলে যাকে নাকি আমি দাদা বলে ডাকতাম, খেলা করতাম এর সাথে, তাকে মহামারীর কবলে পড়ে চলে যেতে হলো। কিন্তু কেন? সে তো ভ্যাকসিন নিয়েছিল, তো ওই ভুয়ো ভ্যাকসিন কাটে আমরা তাকে হারিয়ে ফেললাম। সে আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেল। আমার ছেলের কথা আমি আজও বলতে পারি না। 28 বছর বয়সে ওরা আমার মুখ থেকে কেড়ে নিয়ে গেছে আমার ছেলেকে। ওই বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা, প্রতিশোধের আগুন এই বুকের মধ্যে হাউ হাউ করে জ্বলছে। তুমি দেখে নিও মামা, তুমি দেখে নিও ওই আগুন নিয়ে যে শয়তান ওই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড বলেছে তাদের আমি জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবো। ওই লোকটা এদিকে আসছে, তোমরা দুজন এখান থেকে চলে যাও, যা করার আমি করবো। এর কপালে আজ অনেক দুঃখ আছে। সালার গালে মারবো চাটি উড়ে যাবে দাঁতের পাটি, আর হাতে ধরে দেবো সালা ভিক্ষের পাটি। ইরে বুড়ি সেজে আমাকে ধোকা দিলি। কি হয়েছে গো কাকা? টাকা, আমার টাকা দে, নইলে তোকে। তুই আমাকে চিনিস না, আমি কালীর ভক্ত রাহুল দত্ত, কালী খাই পাঠার রক্ত, আমি হলাম মেয়ে ভক্ত। আমি কিন্তু লোহার মতো শক্ত। দাঁত বাঁধিয়েছো? না, কেন কেন দাঁত বাঁধাবো কেন? সালা গালে মারবো চাটি উড়ে যাবে দাঁতের পাটি, আর হাতে ধরে দেবো না সালা ভিক্ষের পাটি। আমি ভিক্ষা করব না,
বরং তোকে শিক্ষা দেব, শিক্ষা। শিক্ষা? আরে 2 বছর আগে তো স্কুল কলেজ সব বন্ধ হয়ে গিয়েছিল, তখন না বড় সবাই স্টার মার্কস নিয়ে পরীক্ষা দিচ্ছিল। তাই বলছি আমি তোমার কাছে শিক্ষা নেব কেন? হ্যাঁ, তোমার কাছে শিক্ষা নেব কেন? আমি বড় তোমার কাছে প্রেম শিখবো। প্রেম? তাহলে তোমাকে আমি প্রেমই শেখাবো। তা জ্যাঠা বলছি হলো কাটা? না না, আমি বিয়ে করিনি। বলছি হলো কটা কি? তোমার বাচ্চা? না না, আমি বিয়ে করিনি। সময় সবাই নিজেকে আমি বিলিয়ে দিয়েছি। ও ওলে বাবা, তাই বলো সালা মহামারী কবলে পড়ে কত লোক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো, সেবা পেল না। এদিকে ভোটের সময় কত দলের কত রঙের নেতারা পকেট থেকে লক্ষ লক্ষ টাকা ছড়িয়ে দিল সেবা করার জন্য। সেবা করার কথা তারদ মায়েরই, তার সমাজসেবী নেতা। আমি নেতা নই, নেতার মাথায় হাত বোলাই, আজ সমাজসেবী হয়ে নিজের কাজ গোছাই। না কাকা না, বলছি কালীভক্ত বাবু আমাকে একটা চাকরি করে দাও না মাইরি, দরকার হলে আমি তোমার পায়ে পড়ে যাব। পায়ে কেন? পায়ে কেন? পাপ হবে যে। তার থেকে আমার বুকে আসে এসো সুন্দরী। তাহলে আমার চাকরি একেবারে পাকা। কোনো ডকুমেন্টস লাগবে না? নো নো, কিচ্ছু লাগবে না, শুধু শুধু देखा है पहली बार साजन की आंखों में प्यार, देखा है पहली बार साजन की आंखों में प्यार, अब जाके आया मैं बेचैनी दिल को करार, दिल भर तुझे मिलने की कैसे हमें बेकाया, अब जाके आया मेरे बेचैनी दिल को करार। আজকে দিনে মাখানো তো কবে মাখাবো বল? এই তবে রে পাশে তোকে না ও বিসমিল্লাহ এখন কি হয়েছে? এরপর তোর বিয়েতে অনেক কথা বলেছি না আমি বিয়ে করবো না, কারণ বেকার থেকে অকালি করে স্বাধীনভাবে বাঁচবো, কিন্তু মানুষ থেকে ভেড়া ভেড়া হয়ে বাঁচবো না। মানে মানে আজ পর্যন্ত কোনো পুরুষ হ্যাঁ। বিয়ের পর বাপের কাছে ভেড়া আর বইয়ের কাছে মেড়া ছাড়া বড় উপাধি কিছু পেল না। যেমন যেমন আর কিছুক্ষণ পর হ্যাঁ? তোর স্বামীকে মেড়া। তবে রে তোকে না আমি আজকে সবাই ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হাঁটবে কহর নাচে গানে সবাই সারা রাত জাগবো। আজকে সবাই ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হাঁটবে কহর নাচে গানে সবাই সারা রাত জাগব। সাত জেগে থাকো তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো। পিনাকি আজকে আমার ভাই বোন কেমন আনন্দে মেতে উঠেছে, বাড়িতে আত্মীয় স্বজন সব আসতে শুরু করে দিয়েছে, আলো ক্যাটারিং লোকজন সব এসে গেছে, কিন্তু আমি শান্তি পাচ্ছি না কেন? আজ জানি না আজ কি করবে। গতকাল রাতে দীপের দাদাকে আমি অ্যারেস্ট করেছি, জানি না আজকে বিয়ে করবে কিনা। সারা রাত শুধু ছটপট করছি, এ কথা যে আমি কাউকে বলতে পারছি না। নাকি জ্যোতি? দাদা বলো দাদা না না থাক, হয়েছে দাদা? তোমার চোখে মুখে যেন হতাশার ছায়া,
কি আজকে হয়েছে তো দাদা? তোমার মুখে কোনো হাসি নাই। কি হয়েছে দাদা বলো? বলো না। কি হয়েছে দাদা? চুপ করে থেকো না। আমি বলছি আমি এ কি দীপ, তুমি এই সময় এখানে? তোমার গায়ে হলুদ হয়নি? যেখানে একটু পরে বিয়ের সানাইয়ের সুর স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে হাসির অনুষ্ঠান, বন্ধ হয়ে যাবে বিবাহ বন্ধনের মন্ত্রপাঠ, সেখানে গায়ে হলুদ মাখার আর কি প্রয়োজন? জ্যোতি, তুমি কি বলছো? আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। জ্যোতি, বিনাজি, দাদা, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমার পক্ষে জ্যোতিকে বিয়ে করা সম্ভব নয়। কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। জ্যোতি, আমি তোমাকে কেমন করে বোঝাবো যে আমার জীবনের অঙ্কটা কিছুতেই আমি মেলাতে পারছি না গো, কিছুতেই মেলাতে পারছি না। আমার জীবন জ্যামিতির কম্পাসটাই যে হারিয়ে গেছে, তাই তো আমি দিক নির্ণয় করতে পারছি না। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার বীজগণিতের সূত্রগুলো সব যেন এলোমেলো হয়ে গেছে, আমি কিছুতেই মেলাতে পারছি না। আমার জীবনের পাটিগণিতের সুদ আসলের সমীকরণগুলো। যদি আমি তোমাকে কেমন করে বোঝাই গো, তুমি শুধু অভিনয় নও, অভিমানেও আছো। শুধু ভালো লাগাতেই নয়, ভালোবাসাতেও আছো। দাঁড়াও দিদা, বিবাহ রেজিস্ট্রি হয়ে গেছে, অনুষ্ঠানের সমস্ত আয়োজন হয়ে গেছে, আত্মীয় স্বজন এসে গেছে। এখন এইরকম কথা কেন বলছো? যা হবার তা হয়ে গেছে। তুমি তো কোনো অন্যায় করোনি। আজকের দিনের ওপর নির্ভর করছে তোমাদের ভবিষ্যৎ। আইনত রেজিস্ট্রি বিবাহ হলেও স্বাভাবিকভাবে হিন্দু বিবাহ শাস্ত্র মতে লগ্ন পেরিয়ে গেলে সেটা লগ্ন ভ্রষ্টা হবে। তাছাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বলবে কি? এখন এসব কি হচ্ছে দাদা? এসব কি হচ্ছে দাদা? কি হয়েছে বলো? আমি জানতে চাই, কেন তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? বলো না। তুমি তো খুব ভালো করেই জানো এই পৃথিবীতে দাদা ছাড়া আমার আর কেউ নেই, যে আমাকে সেই ছোট্ট বেলা থেকে কত আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছে। সেই দাদাই যদি বিয়ের অনুষ্ঠানে পাশে না থাকে। তোমার দাদা কোথায়? আমি তাকে নিজে হাতে অ্যারেস্ট করেছি। কেন দাদা, কেন বলো? বলতে আমার ঘৃণা করলেও তবু বলছি শোন। রাহুল দত্ত দেবের বোনকে শ্লীলতাহানি করেছে। চালিয়ে দিল তাদের স্নেহ বিবেক কর্তব্য চেতনার বুকে। তাই তো তারা লজ্জায় মাথায় নত করেই নিরবতা আশ্রয় দিয়েছে। বলার ভাষা হারিয়ে কান্নায় বিসর্জন দিয়ে দিল তাদের ভবিষ্যতের স্বপ্ন। না, তা হতে পারে না। একজনের অপরাধ অপরজন মাসুল দেবে কেন? বলে আমি গান পাগলা, আমি জানি আমি আশার ফেরিওয়ালা, তাই আশায় ফিরিয়ে বলছি বাঁচার আশা দেখাই, বাঁচার আশা দেখাই। বলতে পারেন আমি নতুন করে কোন আশা নিয়ে বাঁচবো? কর্তব্যের বৃক্ষটা যদি সামান্য বিষাক্ত বাতাসে উল্টে যায়, তাহলে অসহায় পাখিগুলো তো হাহাকার করে কাঁদবেই। কিন্তু সেই বৃক্ষটাকে যদি অসৎ কাঠ করে কেটে ফেলে, যুব শক্তি যদি তোমার মতো হতাশ হয়ে পড়ে, তাহলে বৃক্ষ কেন, এই পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে। কিন্তু অসুস্থ পৃথিবী দূষিত বাতাসের সঙ্গে যুব শক্তি কেমন করে লড়াই করবে? কেমন? চেতনার মশাল দিয়ে প্রতিবাদের আগুন দিয়ে দাও দাও গুলো জ্বালিয়ে দেবে অহংকারের দম্ভ। প্রতিবাদ যেখানে মুখ থুবড়ে পড়ে গেছে, সেখানে উঠে দাঁড়ানোটাই তো অসম্ভব। চেষ্টা থাকলে সব কিছু সম্ভব। বেশ, তাহলে আজকে এই বিপদের দিনে আপনি আমাকে আসার পথ দেখান। মাফ করবেন, আইনে উঠতে আমি নই, তোমার সকলের মুখে হাসি ফোটাতে হবে। ওই হবে শয়তানের শাস্তি, চরম শাস্তি। আইন যে শাস্তি দিতে পারেনি আমার আইনের আদালতে, ওই সকল হাসি ফুটাতে আমার বিচার মেনে নিতে হবে। কি বিচার দেবেন আপনি? ওই রাহুল দত্ত যে অবাকে মেয়েটার ক্ষতি করেছে, তার শাস্তি ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। আপনার বিচার আমি মাথা পেতে নিলাম। আমি আপনাকে কথা দিলাম, আগামী লগ্নে আমার দাদা রানুকে বিয়ে করবে। সত্যি আপনি আসার ফেরিওয়ালা। আমরা শুধু অন্ধের মতো অপরাধীদেরকে পিটিয়ে জেল খাটিয়েছি, তাদের মানবিকতার পরিবর্তন আমরা করতে পারিনি। ও বাড়ির লোকেরা কি এই বিচার মেনে নেবে? নিশ্চয়ই, সে আমার হাতেই এই বিচারের ভার তুলে দিয়েছেন। তাহলে আর দেরি নয়। রাহুল দত্ত এখনো পুলিশ হেফাজতে আছে।
এখনো কোর্টে যায়নি, তাই তাকে আমি ছেড়ে দেবো। তাহলে ব্যাপারটা গিয়ে কোথায় জানালো? এই লগ্নে তার ভাইয়ের বিয়ে আর পরের লগ্নে দাদার বিয়ে, কবজি ডুবে খাবো। যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সেই পাগলামি, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। ছাড়া পেয়েছে, তাই বসের জন্য ফুলের মালা হাতে আমি অপেক্ষা করছি। ওই তো বস এদিকে আসছে। বল রাখা, ওদিকের খবর কি? আজ আপনার ভাইয়ের বিয়ে। ওই সারা চুয়ারের বাচ্চা পুলিশ অফিসার তপন হালদারের বোনের সাথে। সেটা তো অনেক আগেই তোকে বলেছিলাম। এই কথা তো বলেননি। আপনার বিয়ে সামনের লগ্নে ওই রানুর সাথে। হ্যাঁ বস, আপনার ভাই সে কথা দিয়েছিল বলে আপনাকে পুলিশ অফিসার ছেড়ে দিয়েছে। তাই নাকি? এবার আপনি বিয়ের পিড়িতে বসবেন, পাতি বাজনা সানাই বাজবে, সকল মানুষ আপনার দিকে আঙুল তুলে বলবে ওই হচ্ছে ধর্ষকের শাস্তি। না, তা হতে পারে না। আমি রানুকে বিয়ে করব না। যদি বিয়ে করতেই হয় ওই পুলিশ অফিসারের বোন জ্যোতিকে আমি বিয়ে করব। এ আপনি কি বলছেন বস? আপনার ভাইয়ের সাথে তো বিয়ে হওয়ার কথা, ওই বিয়েটা আমি ভেঙে ফেলবো। তারপর ওই জ্যোতিকে বিয়ে করে পুলিশ অফিসারের কি পরিণতি করি তা তোরা নিজের চোখেই দেখতে পারবি। ওই তো আপনার ভাই আসছে বস। কি দাদা, তুমি এখানে? সন্ধ্যা নেমে এসেছে, তোমার জন্য আমি এখনো বরের সাজে সাজতে পারিনি। ওরে ভাই, আজ তুই বিয়ে করতে যাবি, মা বাবার একটু আশীর্বাদ নিবি না? মা বাবার আশীর্বাদ নিয়ে তারপর তো বিয়ে করতে যাবি। মা বাবার সমাধি তো বাড়িতে। সেটা তো বানিয়েছি, আসলে তুই তো তখন লেখাপড়া করতে বাইরে গিয়েছিলি, এখানেই বাবা মা একসাথে মারা গিয়েছিল। আর আমার পরীক্ষার জন্য খবর পর্যন্ত তুমি দিতে পারলে না। তাই তো বাবা মার মরা মুখটাও তোকে দেখতে হলো। আসলে সেদিন বাবা মাকে তো এখানে মেরে ফেলেছিলাম। আরে সম্পত্তি যদি লিখে দিত তাহলে এভাবে মরতে হতো না। তবে কি বাবা মাকে খুন করা হয়েছিল? হ্যাঁ, তোকে তো বলিনি, শুনলে তোর রাগ হতো, কত অভিমান হতো। ও কি নির্মম ভাবে শ্বাসরোধ করে দাদা মরো না, শেষে ছুরি দিয়ে গলা কেটে। আমি কালীর ভক্ত রাহুল, মা কালী খাই পাঠার রক্ত। আমি হচ্ছি মেয়ে ভক্ত, আমি যে কালীর ভক্ত। দাদা দাদা তুমি খুব রাগ হচ্ছে তাই না শোনা? আজকের দিনে কোনো অভিমান করে লাভ নেই, মাথা গরম করে না ভাই। আয় আমার কাছে আয়, এখানেই বাবা মার মৃত্যু স্থানে প্রণাম করে বিয়ে করতে যাবি। ইচ্ছা করছে তোমাকে আমাকে মারতে তাই না? আয় না, আয় না ভাই, কাছে আয়। যে বাবা মা তোমাকে স্নেহ আদর ভালোবাসা দিয়ে নিজেরা না খেয়ে টিফিন খেতে স্কুলে পাঠিয়েছিল, সে পয়সায় আমি মদ খেয়েছি। যে দেখ কলেজে আমার মতো কত ছেলে খাচ্ছে। স্নেহ আদরের কোনো দাম নেই, তোমার বিশ্বাস বিবেক সব কঙ্কাল সার হয়ে গেছে আজ। আর দাদা তুমি কালীর ভক্ত রাহুল দত্ত, কালী খাই পাঠার রক্ত। আমি হচ্ছি মেয়ে ভক্ত।
তোর রক্তে হাত রাঙাবো। এখন এটাই আমার শর্ত। এবার তুমি খুঁড়ছো তোমার কবরের গর্ত। আরে গর্ত খুলে বাড়ির মেঝেতে মা বাবাকে পুঁতে দিয়েছি, এবার তোকেও। না 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 না, তা তুমি পারবে না। আরে না পারলে সমস্ত সম্পত্তির ভাগ তুই পাবি যে। এ সম্পত্তির জন্য মা বাবাকে মেরে ফেলেছি, তোকে বাঁচিয়ে রাখবো তাই কখনো হয়? আয় আয় ভাই আয়, কাছে আয়। জানোয়ার, তোমাকে আমি মাগো মাগো। ভাই ভাই রে, মরে গেলি নাকি? কথা বল ভাই, কথা বল। আরে কথা বলবে কি করে? ওকে তো আমি মেরে ফেলেছি। ভাই রে, আমাকে ক্ষমা করে দিস ভাই, আমাকে ক্ষমা করে দিস। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ও মা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি, আমার এই দেশে জন্ম যেন এই দেশে মরি। ভাই এখানে থাকা ঠিক হবে না, পালিয়ে চলুন। চল, যখন মরি গেছে তখন ওই যদি কি বিয়ে করতে যাই, চল। দীপ, তবে যে ওরা বললো দীপ এদিকেই আসছে, কখন যাবে দীপ? লোকজন যে বেরিয়ে যাবে। দীপ, দেখি দেখি দীপ মাটিতে পড়ে, দেখি রক্ত মার্ডার হয়ে গেছে। না, ছোঁয়া যাবে না, তাহলে আবার আইনের ফাঁদে জড়িয়ে পড়বো। এমনিতেই যা চলছে। আর তারপর ওর দাদা। না হে ঠাকুর, আমি এখন কি করব? না, আমি যাই জ্যোতির বাড়িতে খবরটা দিয়ে আসি। ওর দাদা পুলিশ অফিসার, যা করবার সে নিজেই করবে। আমি যাই, আমি যাই। বাপরে বাপ, আর একটু হলে ছাড়া পড়ে যাচ্ছিলাম, কোনো রকমে পালিয়ে এসেছি। এই জায়গাটা খুব নির্জন, এখানে একটু বিশ্রাম নিই। এখানে আবার কোন মাল পড়ে আছে? সালা মাতাল ফাতাল নয় তো? দেখি পকেটে কোনো মাল পড়ে আছে নাকি? বাবা, এই তো সারা সিগারেট। তাই খাই। এই ভাই, আরে ভাই, আরে আগুনটা দাও তো বাইরে। সারা কোনো সারাই দিচ্ছে না। কোনো ব্যাপার নেই, আমি বার করে নিচ্ছি। দেখে মনে হচ্ছে খুব ধনী ঘরের ছেলে, হাতে ধামি ঘড়ি। তাহলে পকেটে মানি ব্যাগ নিশ্চয়ই থাকবে, দেখি।
আকাশমণি থেকে উড়েছি মাইরি, স্যার কত টাকা! আরে ভাই, আরে কিসের দুঃখ তোমার যে এত মাল খেয়েছো, এত মাল খেয়েছো, কিসের দুঃখ তোমার? কোনো প্রেম টেম করেছো নাকি কোনো মেয়ে ঘটিত ব্যাপার, নাকি পরের বয়সে পেটিং? যাক সারা ফকুটিয়ায় পেয়েছি, আগে খেয়ে তো নেই। বুঝেছি, সালা সন্ধ্যের বেলায় এই মালটাকে কেউ টেসে দিয়ে গেছে। সালা কে দিনকাল এলো মাইরি। না বাবা, এখান থেকে কেটে পড়ি, নাহলে সালা ধরা পড়ে যাবো। কি এই ছেলেটা ছোঁয়ায় আমার শরীরে এমন আলোর সৃষ্টি হচ্ছে কেন? কি মিষ্টি দেখতে ছেলেটা, কি মিষ্টি দেখতে ছেলেটা। আপনি আপনি আমি আমি কে, আমি কোথায়? আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি কে, আমি কোথায়, আমি কে বলুন তো? তুমি কেমন করে জানবো কে? সারা আচ্ছা পাল্লে পড়া গেল তো, সারা আচ্ছা পাগলের পাল্লে পড়া গেল, এবার সারা আমি পাগলি হয়ে যাব। আরে ভাই, তুমি কে তা আমি কেমন করে জানবো? আমি মাথার যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, আমি সহ্য করতে পারছি না। এ তো প্রচন্ড রক্ত। চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, আপনার চিকিৎসার প্রয়োজন। আমার বাড়ি কোথায়? মাটির উপরে। শালার বাড়ি কোথায় আমাকে জিজ্ঞেস করছে, আর তোমার বাড়ি কোথায় আমি জানবো কেমন করে? হ্যাঁ, আমি জানবো কেমন করে? ছেলেটাকে ফেলে রাখাও তো যায় না। চলুন চলুন, আপনার না চিকিৎসার প্রয়োজন, তাই আপনি আমার সাথে হাসপাতাল। ভাবতে হবে, আমাকেই তো ভাবতে হবে পর কিভাবে ঠকানো যায়, কিভাবে। ওর ঠকানোর আগে ভাব, কেন বর এখনো আসছে না? ও আমার দিদি দেখছি বরকে দেখার জন্য অধীর আগ্রহে। এই তোর বিয়েটা ঠিক হোক তারপরে না দেখাবো। ওকে বলেছি না আমি বিয়ে করবো না। তাই তাহলে তুই বিবেকানন্দের মতো ধর্মালোচনা করবি নাকি? আমি তো ধর্মালোচনাই করব। ইয়ংরা মোবাইলে আর সিনিয়ররা সিরিয়ালে ব্যস্ত। কেন মোবাইল কি খারাপ নাকি? মোবাইল তো মানুষের কত উপকার করেছে। এই দুনিয়ায় দুধ কিনতে পাওয়া যায়, আবার মধুও কিনতে পাওয়া যায়, তবু কেন দুধ বিক্রি করে মদ খাই বলতে পারিস? তুই তো ভালো ছেলে, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করিস না, কলম ধরে কবিতা লিখিস। তা তোর বিয়ে করতে এত ভয় কিসের? 5 টাকার কলম দিয়ে লক্ষ লক্ষ টাকার হিসাব করা যায়, কিন্তু কি লক্ষ লক্ষ টাকার গয়না দিয়ে ভালো মনের মেয়ে পাওয়া যায় না। এই পাকামো করা ছাড়, আমি না ভালো মেয়ে থেকে তোর বিয়ে দেবো। ভালো মেয়ে পাবি কোথায়? কেন পাবো না? কেন? আধুনিকতার বিষ প্রয়োগ করে যেমন ভালো ফসল বলছে না, সেই রকম 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দিয়ে তাদের গর্ভধারণের যে ক্ষতি হচ্ছে, তাতে ভালো মেয়ের জন্ম নেবে না। কথা শিখেছিস দেখছি, তোকে না আজকে লাজে রাঙা হলো কোনের বউ, লাজে রাঙা হলো কোনের বউ, মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে, মনে নানা হলো কোনের বউ, লাজে রাঙা হলো কোনের বউ, মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে, দিদি সবুতি রাঙাবো রোজি, দিদি
সব উলুদে রাঙা বরের তোপর মাথায় দিয়ে সাজনা তলাতে তোপর মাথায় দিয়ে সাজনা তলাতে মালা বদল হবে আজ রাতে মালা বদল হবে আজ রাতে তোরা এখানে এখনো বর আসলো না, এদিকে পুরোহিত মশাই বলছেন লগ্ন আর বেশি দেরি নেই। কি যে করি, কতবার ফোন করলাম তবু দীপের ফোনটা সুইচ অফ বলছে। কি যে করি, ওই তো দেব আসছে। বর আসছে, বর আসছে, সবাই উলু দাও, সবাই শঙ্খ বাজাও। না, বর আসেনি। ও তাহলে কি রাহুল দত্ত ছাড়া পাওয়ার পর বোনকে বিয়ে করতে রাজি হয়নি? জানি না, তবে কি হলো আপনার মুখে এমন হতাশার ছায়া, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে? বলুন না আমার দীপ কোথায়? বলুন না। করে থেকো না, বলো। হ্যাঁ, চুপ করে থাকবে না, বলুন না দীপ। হ্যাঁ দীপ, দীপ রেল লাইনের ধারে খুন হয়েছে। বিশ্বাস করি না, আমি আপনার কথা বিশ্বাস করি না, আপনি মিথ্যে বলছেন। বলুন না, সত্যি করে বলুন না, আমার দীপ কোথায়? আমি নিজের চোখে দেখে এসেছি। কি দেখে এসেছেন? তার রক্তাক্ত লাশ। আমি ভাবছি দীপকে খুন করলো কে? জানি না, আমি ওর বাড়িতে গিয়ে দেখি বাড়িটা পুরো ফাঁকা। খোঁজ করতে করতে লোকের মুখে শুনে ও ভাবতে পারছি না এমন ভাবে বন্ধুর মরা মুখটা আমাকে দেখতে হবে। আরে হলো কি, বরকে নিয়ে আসুন। লগ্নটার 5 মিনিট বাকি, তা না হলে আপনার বোন যে লগ্ন বাসটা হবে। পুরোহিত মশাই, আমার বোনের কি হবে? বর যে মারা গেছে। চলবে না, যেখান থেকে পাত্রের সন্ধান করুন। দিদি তো রেজিস্ট্রি বিবাহ হয়ে গিয়েছিল। কি তাহলে আইনত শাস্ত্রের মতে বসু লগ্ন বাসটা নয়, বিধবা বলে গণ্য হবে না। পুরোহিত মশাই, হে আবার আমার বোনের কি হবে? দেখুন, রেজিস্ট্রি বিবাহ বৈধ হলো আজও হিন্দু মতে। সিঁড়িতে সিঁদুর দিয়ে অগ্নি সাক্ষী রেখে আমরা বিবাহকে বৈধ বলে মানি। তাই যদি এই মুহূর্তে বোনের বিয়ের ব্যবস্থা করতে পারেন, সব দিক থেকে মুক্ত হবে। দেব, দেব একমাত্র তুমি পারো আমার বোনকে বাঁচাতে। প্লিজ দেব, তুমি ওকে বিয়ে করো, তুমি ওকে বিয়ে করো। না, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। আপনি ওকে চান আমার দিদি লগ্ন অবস্থা হোক? দয়া করুন, দয়া করুন। এর চেয়ে তুমি বলো আমার হৃৎপিণ্ড তুলে তোমার হাতে দিয়ে দেবো, নয়তো আমাকে মৃত্যুবরণ করতে বলো, তুমি বিয়ে করতে বলো না আমার বন্ধুর ভালোবাসাকে। তুমি বিয়ে না করলে তোমার বন্ধুর ভালোবাসাকে যে বিধবার সাথে সাজতে হবে। তাজপুরের লগ্ন বসটা কলঙ্কিনী হয়ে বাঁচতে হবে। তোমার বন্ধুর আত্মা কোনোদিন শান্তি পাবে না। তাই বলছি দেব, তুমি ওকে বিয়ে করো, তুমি ওকে বিয়ে করো। বেশ, তাহলে আমি এ বিয়েতে রাজি। আর দেরি করো না, লগ্নে পাহাড়ে চলো চলো চলো। চলুন প্লিজ, আর দেরি করবে না, চলুন। ঈশ্বর, আর কত যন্ত্রণা দেবে আমায়। ছোটবেলায় বাবা মাকে কেড়ে নিলে, ভাই বোনকে মানুষ করতে গিয়ে নিজে পর্যন্ত বিয়ে করিনি। আজ এই বোনের বিয়েতে কোন অপরাধে এমন শাস্তি দিলে আমায় ঠাকুর? ওই তো সিঁদুরদানি হয়ে গেল, হতভাগীটা আমার পাপ মুক্ত হলো। শেষ পর্যন্ত দেবের সাথে জ্যোতির বিয়েটা হলো। আমি তো বিয়ের জন্য মালা এনেছি, বস বিয়ে করবো বলে। না মানে ভাইয়ের সাথে বিয়ে দেবো বলে। তা দেবের সাথে হলো কেন? না মানে আপনার ভাই খুন হয়েছে। আমার ভাই কোথায় হয়েছে? কে করেছে? কে দেখেছে? কি সব পাগলের মতো বলছে?
সে কি আপনি জানেন না রেল লাইনের ধারে ঝাউবনে দ্বীপের লাশ পড়ে আছে? মিথ্যে কথা। এই মাত্র সেদিক থেকে আমি ফিরে আসছি, কোনো লাশ দেখতে পাই না। আমি বেশ বুঝতে পারছি দেবের বোনটাকে একটু করেছিলাম বলে আপনি আমার ভাইটাকে মেরে প্ল্যান করে দেবের সাথে বিয়ে দিয়ে দিলেন। ও না, এ আপনি কি করলেন? একটা নিরীহ ছেলেকে খুন করে ফেললেন। এসব আপনি কি বলছেন? আমি না, এবার সবাই বলবে, খবরের কাগজে বেরোবে, ছাড়বো না আপনাকে। আমি কালীর ভক্ত রাহুল দত্ত, কালী খাই পাঁঠার রক্ত, আমি খেলি মানুষের রক্ত। সত্যি করে বলুন, আমার ভাইয়ের লাশ কোথায়? আমি জানি না, আমি শুধু দেব বললো। ওই দেবের কথা বিশ্বাস করে বস, আমার মনে হয় দেব আর পুলিশ অফিসার মিলে আপনার ভাইটাকে মেরে ফেলেছে। না, দেব বললো। বাহ, চমৎকার। পুলিশের চাকরি করে দেবের কথা বিশ্বাস করে দ্বীপের মৃতদেহ না দেখে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন। তবে কি দেবী আমার ভাইকে কি ছাড়বো না? আপনাদের দুজনকে আমি ফাঁসিতে চড়াবো। আজই আমি কোর্টে যাব। আমি কালীর ভক্ত রাহুল দত্ত, কালী খাই পাঁঠার রক্ত, আমি খেলি মানুষের রক্ত। আপনি কয়েক ঘন্টার জন্য আমাকে লকআপে ভরেছিলেন, আমি যাবজ্জীবন আপনাকে জেলে খাটাবো। আমি কালীর ভক্ত রাহুল দত্ত, কালী খাই পাঁঠার রক্ত, আমি খেলি মানুষের রক্ত। শর্ত আমার একটাই, লাশ 3 দিনের মধ্যে আমার লাশ চাই, না হলে তোমার রক্তে খেলবো আমি হোলি। না না, হে আমি কি শুনছি? তবে কি দেব? ছি 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 ছি, সবকিছু ভালোভাবে না জেনে? না না, আমার মন বলছে এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে, কিন্তু লাশটাই বা গেল কোথায়? সবকিছু ভালোভাবে না জেনে নাকি এ সব কিছুর মূলে ওই রাহুল দত্ত? এখন আমাকে দেখতে হবে লাশ। তাই সমস্ত থানায় ফোন করে কি কোনো থানায় এরকম কোনো খবর নেই। তবে কি দেব মিথ্যে কথা বলে জ্যোতিকে বিয়ে করার জন্যই? না না, এত ঘটনার পর জ্যোতির ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দিয়েছে, আর কোনো ডিস্টার্ব নয়। তাছাড়া বিয়ে যখন হয়ে গেছে, দেবকে তোকে মেনে নিতেই হবে। তাই আমার উচিত ওদেরকে কোনো কিছু না জানিয়ে আসল সত্যটা প্রমাণ করা, আর সেটাই হবে আমার একমাত্র লক্ষ্য। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্যটা, তাদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ফুল যে ফোটা। জীবন মোরতে করুণা ধারা ধরো, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আজ, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে। হে ঠাকুর, এখন যেন শুনতে পাচ্ছি না। 2 মাস হলো কোথা থেকে একটা ছেলেকে ঘরে এনে তুলেছে। ছেলেটা আবার কিছু মনে রাখতে পারে না। তার নাম দিয়েছে আমি অগ্নি, কিন্তু ছেলেটা যাবেই বা কোথায়? আমাদের তো 2টো মাত্র ঘর। আচ্ছা, লাজ লজ্জার মাথাকে এতদিন নয় 2 মাস আমরা কোনো রকম কাটিয়েছি, কিন্তু এখন পাড়ার লোকে তো বলা বলি করছে শিখার ছেলেটা যখন একই ঘরে আছে, তখন ওরা সিঁদুর পড়ছে না কেন?
ইঁদুর কই কই কোথায় কোথায়? আর তুমি তো বললে ইঁদুর। আস্তে কথা বলবে তো, আমি কি কানে কালা কি চালা? তুমি চাঁদুর কথা বলছো? জাদু, ভগবান একে নিয়ে আমি কি করি? আমি বললাম সিঁদুর, শুনলো ইঁদুর, এখন ওরা বলছে চাদর। ওকে নিয়ে যে সংসার করবে। আচ্ছা বলছি, আমার কাপড় এনেছো? আস্তে বলবে তো, আমি কি কানে কালা কি চালা? ভালো খবর, খবর এনেছি, লক্ষ্মীর দেওর ভালো আছে। বললাম আমি কাপড়, শুনলো দেওর, বলছি আমার কাপড় এনেছো? আসতে বললেই তো পারো, আমি কি কানে কালা কি চালা নাকি কিনে দেব না? আরে দিয়ে গিয়েছিলাম দোকানে, নেই। মন্দবাজি, কাপড়ের দোকানে কাপড় নেই। বলেছে একটু দেরি করে ভাজবে, গরম গরম পাপড় ভাজা খেতে খুব। বাবা, বলছি কাপড়ের দোকানে গিয়েছিলে? আসতে বলো না, আমি কি কানে কালা কি চালা? কাপড় দোকানে গিয়েছিলাম, লেখা আছে শাড়ি কিনলে ব্লাউজ ফ্রি। আর আমি বললাম লুঙ্গি কিনলে জাঙ্গিয়ার ফি নয় কেন? আমি সালা ছাড়ার পাত্র নই। মেয়েদের বেলায় ফি, ছেলেদের বেলায় ফি নয় কেন? আমি বলছি আমার কাপড়ের কথা আর অসহ্য লুঙ্গির কথা। থাকবো না এ বাড়িতে, আমি থাকবো না। আমি বাপের বাড়ি যাবো না, তো বিষ খাবো। বিষ খাবে? আসতে বলো, এই পাশের ঘরে ছেলেটা আছে, শুনতে পাবে। এই সত্যি 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 তুমি আদর করে কোনো দিনও বলনি যে আমার জড়িয়ে ধরে কিস খাবে। প্লিজ প্লিজ, থ্যাংক ইউ মাই সুইট ডার্লিং, আই লাভ ইউ মাই সুইট হার্ট। একটা প্লিজ, একটা চুল খাও। এই গালটা নয়, এই গালটা। ওরে মুখ পোড়া মিনসে, বুড়ো বয়সে মদ গেলে এসেছিস, কান একেবারে ঝালাপালা করে দিল আমার। আরে ছাড় ছাড়, এই পাশের ঘরে ছেলেটা আছে, পাশের ঘরে ছেলেটাতে জড়িয়ে ধরে খাবে। মুখ পোড়া, বুড়ো বয়সে আবার তুই মদ গিলে বাড়ি ফিরেছিস। আজ আমি পালাবো, আমি থাকবো না, আজ আমি পালাবো। কেন খাবো না? আমি কি শুনতে পাই না? এই চা দোকানে মোড়ের মাথায় এই কত লোক শিখায় ওই ছেলেটাকে নিয়ে, কত কথাই না বলছে। তাড়াবো ওই ছেলেটাকে, আজ এই বাড়ি থেকে আমি তাড়াবো। আসুক ওই শিখা, তাকে আমি দেখছি। এত চেঁচামেচি কিছু কে কি বলেছি? কে কি বলেনি সেটা আমাকে বলতো মা। লজ্জায় তো তোর জন্য আমি পাড়া দিয়ে বেরোতে পারছি না। তোর মামা মদ গিলে বাড়ি ফিরেছে। সবার মুখে একই কথা, ওবন অধিকারী ছেলেটা 2 মাস ধরে আমাদের ঘরে আছে। কি শোন শিখা, এই ছেলেটা এইখান থেকে তাড়িয়ে দে। কেমন করে তাড়াবো গো মামা? 2 মাস ওর পাশে থেকে থেকে আমি যে একটু একটু করে ওকে ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি যে থাকতে পারবো। কি হলো রে? ওর সরল মন, ওর হাসি, না না, হ্যাঁ আমি ওকে তাড়াতে পারবো না। কি রে, কি ভাবছিস? শোন, হয় ওকে বাড়ি থেকে তাড়া, না হলে বিয়ে করে কাছে রাখ। এটা হচ্ছে আমারও মত। তোমাদের মত হলেই তো হবে না, আমারও তো একটা নিজস্ব মত আছে। তাছাড়া ওই ছেলেটাই তো। আচ্ছা মামা, বলতে পারো মাইমা, ওই ছেলেটাকে তাড়িয়ে দিলে ও যাবে কোথায়? আরে বাবা, এভাবে আমাদের বাড়ি কতদিন থাকবে বলতো? ডাক্তার তো বলে দিয়েছে ওর স্মৃতিশক্তি নাও ফিরতে পারে। মামিমা, হ্যাঁ ও মাইমা, একটু বোঝার চেষ্টা করো না। বলছি ওই অসহায় ছেলেটার মুখে দিয়ে থাকি অন্তত মামা, ও মামা, তুমি একটু বোঝো। তুমি কি চাও ওই ছেলেটা এখান থেকে চলে যা? বলবি তো আমি কি কালা কি চালা? চলে যাক, চলে, আমার তাতে কোনো বাধা নেই। পরের ছেলে নিত্যানন্দ
যত ফুটবে ততই আনন্দ। আজ থেকে ওই ছোড়াটা চিরকালের জন্য দরজা বন্ধ। এটাই হচ্ছে আমার শেষ কথা। চলে এসো বিনা। ও মাইমা, মামিমা গো, ও মাইমা, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, তুমি একটু মামাকে বোঝাও না। তোর মামার সঙ্গে আমার ওই একই মত। হয় এই ছেলেটাকে তাড়াবি, না হলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। মাইমা শুনলো না, চলে গেল, আমার কোনো কথাই শুনলো না। কিন্তু কিন্তু কি যে করি, কেমন করে বলবো তুমি এখান থেকে চলে যাও? আর চলে গেলি আমি বা বাঁচবো কেমন করে? আমি বা বাঁচবো কেমন করে? কি তুমি আবার এভাবে কোথায় চললে? যেদিকে দু চোখ যাই আমি সেদিকেই চলে যাব। ও, তাই তো আমি ঠাকুর ঘরে প্রণাম করতে এলাম। বাবুর বুঝি রাগ হয়েছে? রাগ নয়, ওরা তো ঠিকই বলেছে, ভুল কিছু বলেনি। হ্যাঁ, আমি এখানে কোন অধিকারে থাকবো বলো? কিন্তু যাবে কোথায়? যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাব। এই পৃথিবীর কোথাও না কোথাও ঠিক একটু জায়গা পেয়ে যাব। চীনে যাবে? তোমাকে জেলে ভরে দেবে। আর পাকিস্তানে গেলে তোমাকে গুলি করে মারবে। আর অন্য দেশে গেলে তোমাকে ধরিয়ে দেবে। আর এই পৃথিবীর সর্বত্র কি আর ভারতবর্ষ যে তোমার হাতে রেশন কার্ড ধরিয়ে 2 টাকা কেজি চাল গম দিয়ে এখানেই তোমার থাকার ব্যবস্থা করে দেবে? তাই বলছি কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো। না না, আমি এখানে থাকতে পারবো না। যাও যাও না, কোন অধিকারে আমি তোমায় আটকে রাখবো? যাও যাও, চলে যাও। আমি তোমার কে? আমি তো তোমার কেউ নই। যাও যাও। আমাকে ক্ষমা করো শিখা, তোমার উপকারের জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আর যাওয়ার সময় বলে যাই, তুমি সুখে থেকো, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। শোনো শোনো, যেও না, শোনো আমার একটা কথা। শুনলো না, আমার কোনো কথা শুনলো না, চলে গেল। এই দুনিয়ায় ভালোবাসা নেই, সত্যিকারের ভালোবাসার কোনো প্রতিদান নেই। কেউ বুঝলো না আমার মনের ব্যথা। ও জানতে চাইলো না, ও জানতে চাইলো না আমার হৃদয়টা। না নেই, পকেট মারি ভালোবাসা বলে কিচ্ছু নেই। আজ আমি হেরে গেলাম ভগবান, আমি হেরে গেলাম। এবার যদি কোনো ছেলে আমার কাছে আসে না, তারা মারবো চাটি, পড়ে যাবে দাঁতের পাটি, আর হাতে ধরে দেবো না শালা ভিক্ষের বাটি। কি হলো? হাঁটি হাঁটি করে তুমি আবার ফিরে এলে কেন? আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না শিখা। কেন? আমি বলবো কেমন করে, আমার কেমন যেন ভয় লাগছে। যতই বাঘের মতো বুক ফুলিয়ে চলো, মেয়েদের কাছে এলেই ম্যাও 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 করো। আর ব্যাপারটা কি? আরে আমাকে এত ভয় করার কি আছে? বলে ভালো, কি বলবি তাড়াতাড়ি বলে ভালো, আমার অনেক কাজ আছে। আমি 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 তোমাকে ভালোবাসি শিখা। কি বললি? আরেকবার বলো। না মানে আমি আমি তোমাকে ভালোবাসি শিখা। আমি শুনতে পাচ্ছি না। আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তাই বুঝি? সত্যি? তাহলে শোনো, তোমার এই ভালোবাসার কথা শুনে আমি তোমাকে আমার এই গোলাপ ফুলটা উপহার দিলাম। গোলাপ পবিত্র প্রেমের প্রতীক, নিবিড় ভালোবাসার নীরব সাক্ষী। এই गुलाब कभी ना खिलाफ करे मोहब्बत का वादा। ये गुलाब कभी ना खिलाफ करे मोहब्बत का वादा। इसका दूसरा नाम आशू होता है, कीमत से मौत से भी ज्यादा। জীবন আমার ফুল নয় শুধুই কাটা, স্বর্গের দেবী তুমি এসো না, মাটিতে কোমল চরণে রেখো না। এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাটা, স্বর্গের দেবী তুমি এসো না, মাটিতে কোমল চরণে রেখো না। ক্ষতি কি তোমার বলো, এই অনুরোধ রাখলে পারবে কি বাঁচতে ভালো, আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে। কপার ওই গোলাপ দিয়ে
কাছে টালে খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে টালে তুমি আমায় ভালোবাসো তাই তো? সত্যি 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 শিখা, আমি তোমাকে জীবন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি বিশ্বাস করি না, আমি একদম বিশ্বাস করি না। কারণ প্রেম করার সময় ছেলেরা ওরকম মিথ্যে কথা বলে, আর এত মিথ্যে কথা ভোটের আগে কোনো নেতারাও বলে না। আমাকে তুমি বিশ্বাস করতে পারছো না? না, বিশ্বাস করতে পারছি না। কারণ এখনকার ভালোবাসা তো চায় না পোড়া, টিকতেও পারে আবার দম করে ফুটে যেতেও বাইরে। তাই বলছি, তোমাকে কাছে পেয়ে তোমাকে ভালোবেসে শেষ পর্যন্ত কি আমি গলায় দড়ি নেব? যখন বিশ্বাসই করছো না তখন ওই যে আমি এই ঠাকুরের সিঁদুর আমি তোমার সিঁথিতে পরিয়ে দিলাম শিখা। মামা, তোমরা ছুটে এসো। তুমি কি করলে? ভীষণ আনন্দ হচ্ছে। এবার মোড়ের মাথায় গিয়ে বলবো, মারবো চাটি, উড়ে যাবে দাঁতের পাটি। আর হাতে ধরিয়ে দেবে ভিক্ষের বাটি। আসতে বলো, আমি কি কানে কালা কি জ্বালা? নিশ্চয় হবে, পেট ভরে ভরে যাবে। শুধু গান আর গান। সুখী হোক তোদের দাম্পত্য জীবন। এবার শুধু হাসি আর গান আর আনন্দ। পালাও পালাও এখান থেকে, চলো না চলো না। সেদিন যদি অসহায় অবস্থায় আমাকে তুমি তুলে না এনে আমাকে আশ্রয় না দিতে, তাহলে হয়তো এই সুখের দিনটা আজ আমায় দেখতে হতো না। তবে তুমি যাই বলো, ভালো কিন্তু আমি তোমাকে প্রথম বেসেছিলাম। আগে আমি। না না না, আগে আমি। না, আগে আমি। আমি কে প্রথম কাছে এসেছি, প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, প্রথম ভালোবেসেছি, তুমি না না আমি। প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি কে আগে, কে দিয়েছে সারা, কারণ রাগে কে গো দিশাহারা। আগে কে দিয়েছে সারা, কারণ রাগে কে গো দিশাহারা, কে প্রথম মন হারানো সুখে হেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। বলতে পারছি না, দেবের সাথে আমার বিয়ে হলো, দীপের কথা আমি মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারছি না। কেন বারবার জানি না, মনে হয় দীপ যেন বেঁচে আছে। তাই 2 মাস দেবের সাথে বিয়ে হলেও আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এখনো গড়ে ওঠেনি। কি অদ্ভুত ছেলে দেব, একই ঘরে একই বিছানায় থেকে ও কোনোদিনও মুখ ফুটে আমার কাছে স্ত্রীর দাবি নিয়ে আসেনি। অথচ ওর ভালোবাসা আমাকে দুর্বল করে তুলেছে, সব সময় আমার খোঁজ রাখে। সকালের এখনো টিফিন করনি কেন? যদি
বেশিক্ষণ খালি পেটে থাকলে গ্যাস অম্বলের রোগ হতে পারে। আমার চিন্তা করে তোমার শরীরের অবস্থা কি হয়েছে একবার ভেবে দেখেছো? আমার কথা ছেড়ে দাও। কেন ছাড়বো দেব, কেন ছাড়বো? তুমিও তো মানুষ, তোমারও তো হাত আছে, পা আছে, শরীর আছে, মন আছে, অথচ কেন একই বিছানায় থেকে এর অধিকার কেড়ে নিইনি, তাই তো? আসলে তুমি যেমন দীপকে ভুলতে পারোনি, ঠিক আমিও সেদিন এই দীপকে হারানোর যন্ত্রণাটা আজও ভুলতে পারিনি। দুঃখ করো না দেব, দুঃখ করো না। আমাদের চোখের জলে সে আর কখনো ফিরে আসবে না। তাই এই চৌধুরীর জীবনে চলার পথে অনেককে হারাতে হবে, আবার অনেককে ভুলেও তো যেতে হবে। সত্যি, মানুষ যদি না ভুলতে পারতো তাহলে বাঁচতে পারতো না। তাই তো আমি ভাবছি, এসো সব ভুলে আমরা আমাদের নতুন ভবিষ্যৎ গড়ে নিই। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল আমিও এক চুল। তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। কথা জানাও তুমি চোখের ভাষা, আমার সে কথাগুলি গান হয়ে যায়। যে কথা জানাও তুমি চোখের ভাষা, আমার সে কথাগুলি গান হয়ে যায়। আমি গান গেয়ে তাই আজি সবারই জানা, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি। তুমি সারা জীবন আমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখবো, রাখবো, রাখবো। সারা জীবন আমি তোমাকে ঠিক এইভাবেই জড়িয়ে ধরে রাখবো। ভুল করছিস রে দিদি, ওই শয়তানটাকে জড়িয়ে ধরে। আমরা না জেনে শুনে ওই জানোয়ারটা মুখে তোকে তুলে দিয়েছি। মুখ সামলে কথা বলবি নাকি? নিহার তুমি আমার ছালা, নাহলে যে মুখ দিয়ে ওই কথাটা বললে তোমার জিপটা আমি টেনে ছিঁড়ে ফেলতাম। তা আপনি পারেন, আমি জানি, কারণ আপনি একজন বাস্তব রঙ্গমঞ্চের রঙ্গধারী অভিনেতা। এত কথা বলার সাহস তোর হলো কি করে? আর কেন ভাই কথা বলছিস? বল কেন বলছিস? শোন দিদি, কথাটা শুনলে আকাশটা তোর মাথায় আছড়ে পড়বে। তবু আমি শুনতে চাই, তুই বল। আর বিশ্বাসটা ভেঙে তোর খান খান হয়ে যাবে। তোর কি হবে রে দিদি? তবু আমি শুনতে চাই, বল কি এমন কথা যার জন্য দেবকে তুই এত বড় বড় কথা বললি? তবে তবে শোন, শুনতে চাই, বল। দীপদা বেঁচে আছে। ওগো ঈশ্বর, তুমি এখন বলে দাও আমি কি করব? কাকে আমি স্বামী বলে মেনে নেব যার সঙ্গে আমার রেজিস্ট্রি বিয়ে হয়েছে, তাকে নাকি যে ঠকে আমার সাথে সিঁদুর পরে দিয়েছে সেই আসামিকে? জি দেবদা, জি। ঠান্ডা মাথায় প্ল্যান করে আমার দিদিকে তুমি এমন ভাবে ঠকালে, নিজের বোনের বদলা নিতে গিয়ে আমার দিদি তুমি এত বড় ক্ষতি করে ফেললে। না, অসম্ভব, এ হতে পারে না। তোমার কথা ভুল হচ্ছে নাকি? আমি নিজের চোখে দেখে এসেছি কলকাতায়, তার নিজের চোখে দেখে এসেছি তাকে কলকাতায় অন্য মেয়ের সঙ্গে মার্কেটিং করতে। এই দেখো তার ছবি। ঈশ্বর, এ কি করে সম্ভব?
বেঁচে আছে তাহলে তাকে নিয়ে এলি না কেন নাকি সে যে বড় অভিমানী, আমাকে দেখার ভান করে সে না দেখার ভান করে সে চলে গেল। চিন্তা করিস না, দাদা গেছে তদন্ত করে নিশ্চয়ই বের করবে, তখন এই শয়তানের নিশ্চয় হবে। আমার মন বলছে যে একই রকম দেখতে অন্য কাউকেও। নাটকটা যে তুমি ভালোই করতে পারো সেটা প্রথম আলাপে আমি বুঝে নিয়েছি। ছি 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 ছি, তুমি এতটা নিয়েছ, এতটা জঘন্য তোমার। যদি আজ আমি বুঝতে পারছি সেদিনের অভিনয়টা ছিল তোমার আসল চরিত্র। সেদিনের অভিনয়ের কথা দীপ তো তোমাকে সবকিছু খুলে বলেছে। যদি দীপ তোমাকে বিশ্বাস করেছিল, বন্ধু হয়ে তুমি তার এত বড় তার সাথে শত্রুতা করতে পারলে। ভাগ্যে ভাগ্যে ভাই ঠিক সময় এসে পড়েছিল, তা নাহলে আজকে হয়তো তোমার বয়স দৈহিক সম্পর্কটা তৈরি হয়ে যেত তোমার সঙ্গে। আমি বলছি দীপ কখনো বেঁচে থাকতে পারে না। এতটা শিওর হয়ে বলছো কি করে? কারণ হাত না দিলেও আমি নিজের চোখে দেখে এসেছি দীপের লাশ। তাই নাকি? দীপের মৃত দেহ দেখে তার গায়ে হাত দিয়ে তুমি দেখলে না, অথচ তুমি তার প্রিয় বন্ধু। আসলে আমার হাতের ছোঁয়ায় আমি যদি আইনের ফাঁদে জড়িয়ে পড়ি। বাহ, চমৎকার দেব, চমৎকার। কি সুন্দর পরিকল্পনা করে তুমি মানুষ দিয়ে দীপকে খুন করলে। যদি খবরদার চুপ, ওই মুখে তুমি আমার নাম উচ্চারণ করবে না। যে দীপ তোমার জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারতো, তার জীবনটাকে তুমি কেড়ে নিলে। বিদ্যুৎ, তুমি আমার মাথায় আছড়ে পড়ো, আমি হাসি মুখে মেনে নেব। তবে এই কথাগুলো আমি যার শুনতে পাচ্ছি না। তুমি বিশ্বাস করো না? তোমার মতো একটা বেঈমানকে বিশ্বাস? তুমি আমার রূপের পাগল হয়ে বন্ধুকে মেরে তুমি আমাকে ঠকিয়েছো। রাগ করে তুমি আমাকে যা খুশি বলো, যদি তবে আমি চিৎকার করে বলবো আমি খুনি নই, আমি বেঈমান নই। চিৎকার আমি না বন্ধ করে দেব। তোমার মিথ্যার মায়া জালে জড়িয়ে যে পাপ তুমি করেছো তার শাস্তি না তোমাকে পেতেই হবে, পেতেই হবে। তোমাকে আমি কেমন করে বোঝাবো? যদি তোমাকে ঠকি আমি স্ত্রীর মর্যাদা দিইনি, তাহলে কোন অধিকার দিয়েছো? এই সিঁদুরের অধিকার, এই শাখা? তাহলে তাহলে শোনো, এই শীতের সিঁদুর আমি মুছে ফেলবো, এই হাতের শাখা আমি ভেঙে ফেলবো। তোমার মতো বেঈমান খুনির স্ত্রী হয়ে বেঁচে থাকে থেকে বিধবায় বেঁচে থাকার অনেক ভালো। আমি শীতের সিঁদুর মুছে ফেললাম, আমি হাতের শাখা। না না বন্ধু, না, এমন পাপ কাজ তুমি কিছুতেই করতে পারবে না। ছেড়ে দাও আমাকে। না, এমন অমঙ্গল কাজ আমি কিছুতেই করতে দেব না। দাদা, তোর সামনে বৌদি আমার গালে চড় মারলো আর তুই কিছুই বলবি না? আজ যে আমি বড় অসহায় রে বোন, নিয়তির পদাঘাতে জর্জরিত। তোর দাদা কিছু না বললেও আমি বলবো, বৌমা, যে সিঁদুর তুমি আজ মুছে দিচ্ছ তাকে তাকে সাবান দিয়ে ধুয়ে দিলেও ওই দাগ কোনোদিন উঠে যায় না বৌমা। যে আমাকে ঠকিয়ে বিয়ে করেছে সেই স্বামীর চিতা জ্বালিয়ে আমি নিজে তার সাধ্য করে আমার এই সিঁদুরের দাগটাকে আমি চিরদিনের জন্য মুছে দেব। আর এই কথাটা আমি সকলকে জানিয়ে দিয়ে গেলাম, জানিয়ে। বৌমা, বৌমা কি বলে গেল রে দেব? তুই দীপকে বাবা? না, আমি তোর বাবা নই। আজ থেকে তুই আমার কাছে মৃত। বাবা, আরে এত কষ্ট করে তোকে মানুষ করেছিলাম, আগে যদি আমি জানতাম তুই খুনি হবি, তাহলে তাহলে তোর ঘরে তোর গলা টিপে আমি মেরে ফেলতাম। বাবা, তুমি শান্ত হও, দাদাকে এইভাবে বলো না। বাবাকে বলতে দে রে বোন, বাবাকে বলতে দে। বাবার দেওয়া আঘাতে যদি এই বিশ্বাসঘাতকের বিবেক যদি পাষাণ হয়ে যায়, মনটা যদি মরে যায়, তাহলে
তাহলে আমি একটু শান্তি পাই রে বোন। শান্তি? আমি একটু শান্তি পাই। শান্তি তুই কোনোদিন পাবি না রে। আজ আমি বেশ বুঝতে পারছি তোর এই বোনের বিপদের মাঝে বোনের বিয়ের কথা চিন্তা না করে তুই বিয়ে করে বউ নিয়ে ঘরে রেছিস কেন? তুমি তুমি এমন অমানুষ কেন বলে দাদা? আমি তো তোমাকে দেবতার আসনে বসে পুজো করতে চেয়েছিলাম। দয়া করে বন্ধ করো, দয়া করে বন্ধ করো তোমাদের এই সন্দেহের বিষাক্ত তীর। আমি আর সহ্য করতে পারছি না বাবা, আমি আর সহ্য করতে পারছি না। না না, আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি না, তুই আমাকে স্পর্শ করবি না। তোর পর্শে আমার সততা কালিমা লেগে যাবে। আদর্শ কর্তব্য আমাকে ঘৃণার ধুৎকার দিয়ে বলবে তুমি এই পাপকে প্রশ্রয় দিয়ে অন্যায় করেছো। আজ আমি বেশ বুঝতে পারছি, একটা ভুলের দেশলাই কাঠি দিয়ে আমি হাজার হাজার স্বপ্ন পুড়িয়ে ছাড়কাই করে দিয়েছি, বিশ্বাসকে পুড়িয়ে ফেলেছি। তোকে তোকে আমি আর সহ্য করতে পারছি না। আমাকে তুমি ত্যায্য পুত্র করলে না। বাবা, বাবা গো, বেশ বেশ আমি চলেই যাচ্ছি বাবা। যদি কোনোদিন প্রমাণ করতে পারি আমি অপরাধী নই, সেই দিন তোমার কোলে একটু ঠাই দিও বাবা, তোমার কোলে ঠাই দিও। মানুষ যে আজ নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, পরাজ ভাই বোন সংসার পরিজন, সবাই নিজের নিজে। মানুষ যে আজ নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, পরাজ ভাই বোন সংসার পরিজন, সবাই নিজের নিজে। চোখে জল মুছে ফেলো। আজ আমার ঘরে আগুন লাগিয়ে আজ তুমি দেখতে এসেছো বুঝি আমি কেমন করে পড়ছি? কি বলছো তুমি? আজ আপনার জন্য অপরাধী বুক ফুলে ঘুরিয়ে বেড়াচ্ছে, অথচ কলঙ্কিত মুখ নিয়ে লজ্জায় বেঁচে থাকতে হচ্ছে আমাকে। আজ তোমার জন্য আমার সন্তানকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হলাম। আপনার জন্য বিনা দোষে দাদা খুনি হতে বাধ্য হয়েছে। বাবা বিশ্বাস করলেও আমি কিন্তু কখনো বিশ্বাস করব না। দাদা কখনো এই কাজ করতে পারে না। ওরে আমিও এই কথা বিশ্বাস করি না রে, কিন্তু ওকে যে আজ তাড়িয়ে না দিলে ওরা যে ওকে বাঁচতে দেবে না রে। ওরা ওকে মিথ্যা কেসে ফাঁসিতে ঝোলাবে। তা আমি বাবা হয়ে সে দৃশ্য কেমন করে দেখবো? কেউ তোমার ছেলের ক্ষতি করতে পারবে না, কেউ তোমার ছেলের ক্ষতি করতে পারবে না। সত্য একদিন প্রকাশ পাবেই। আপনি কি জানেন আজ আমাদের বাড়িতে কি ঘটনা ঘটেছে? জানি আমি যে আসার ফেরিওয়ালা, ফেরি করতে করতেই আমি সবার খবর রাখি, তাই আমার প্রতি বিশ্বাস রাখো। না, তোমার প্রতি বিশ্বাস রেখে আজ আমি কি পেলাম? আশার আলো দেখতে গিয়ে আমার এই মেয়ের বিয়ের দায়িত্ব আমি তোমার হাতে সঁপে দিয়েছিলাম, কিন্তু আজ আমি কি পেলাম? পেয়েছি
ছি ঘৃণা, লাঞ্ছনা, অবজ্ঞা। না না, এইভাবে আমি বাঁচতে পারবো না, আমি কিছুতেই বাঁচতে পারবো না। তাই আমি সুইসাইড করব। যা যা যা, তুই তুই মরে যা। আমি আজ থেকে আর কাউকে বাধা দেব না। আজ তোর দাদা চলে গেছে, সংসার চালাবো কি করে? ওরে ওরে তোকে খাওয়াবো আমি কি? তাই আমি বাবা হয়ে তোকে বলছি, তুই মর মর মর। না, আমার জন্টু যখন তোমাদের পরিবারে দুঃখের ছায়া নেমেছে, তখন তোমাদের ভার আমি কাঁধে তুলে নিলাম। আমি গান গেয়ে গিয়ে বিক্রি করে আমি ঠিক চালিয়ে নেব। তুমি কোথাও ভালোবাসা, স্নেহ করুণা, প্রীতির ভাষা নেই কোথাও ভালোবাসা, স্নেহ করুণা, প্রীতির ভাষা। সবাই যে আজ টাকার গোলাম, সব কিছু শুধু স্বার্থে। পরাজ ভাই বোন, সংসার পরিজন, সবাই নিজের নিজের।